হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি এক জায়গায় যাচ্ছি। আমার এক বান্ধবী আমাকে প্রতি বছরই এখানে যেতে বলে প্রার্থনাতে, কিন্তু আমি যেতে পারি না। কিন্তু এবার গেছিলাম, তো বেশিক্ষণ থাকতে পারিনি, কিছুক্ষণ ছিলাম। তো আমি কিছু ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের বেগপাড়া চার্চ। তো তোমরা দেখতে থাকো, তো কেমন লাগে। আকাশের নিচে খোলা পাতার ঘর খানি ঘাসের ছানি, আকাশের নিচে খোলা তাহার ভিতরে জননীর কোলে, তাহার ভিতরে জননীর কোলে ঈশ্বর মানব দিলেন অতএব আমরা শান্তিপ্রিয়, কারণ প্রভু বলেছে আমি আসিছি। মাঝে মাঝে কাজ করে। আমি মুরাদাবাদ দিয়ে কিছুদিন আগে আমি কলকাতায় ঢুকেছি প্রচার করে, মুরাদাবাদ পাঞ্জাব করে ঢুকেছি। আমার টিকিট করে দিয়েছিল সেকেন্ড ক্লাস এসিতে ওরা, এবং যখন আমি ঢুকেছি সাইড সিট ছিল সেকেন্ড এসিতে। আমি যখন ঢুকছি আরেকজন এসছে, তারও ভাই বোনের আমি আপনাকে বলতে চাই, যখন ওকে ভর্তি করেছে আমি বললাম যখন ভর্তি হয়ে গেছে, ইসিজি চলছে, সব কিছু চলছে, ততক্ষণে জিতেন্দার কোমাতে চলে গেল। ডাক্তার এসে বললো উনি কোমাতে চলে গেছেন। এবারে আমার প্রার্থনার আরম্ভ হবে, আমি এবার প্রার্থনা করব। আমি বললাম ওখানে কে আছে? নার্স আছে। ডাক্তার বাপমাকে ওই প্রেমের কথা বলি কেমনে, বাপমাকে ওই প্রেমের কথা বলি কেমনে, সেতে এক মুখেতে চাই না বলা, সেতে এক মুখেতে চাই না বলা, লাগে সহস্র মন মনে, বাপমাকে ওই প্রেমের কথা বলি কেমনে, বাপমাকে ওই প্রেমের কথা বলি কেমনে। মানুষ বিষে পিতা হবে পুত্র বিষে, জগত মানুষ বিষে আমাদেরই ভালোবেসে জন্ম দিল একজন, সে যে কুছ পরে জীবন দিল, পরে জীবন দিল, সুখর বেঁচে দিল, সাদরে জীবন দিল পাপির কারণে, বাবুকে ওই প্রেমের কথা বলি কেমনে, বাবুকে ওই প্রেমের কথা বলি কেমনে। हालात बदल जाते हैं, हालात बदल जाते हैं, यीशु तेरे आने से, यीशु तेरे आने से हालात बदल जाते हैं, हालात बदल जाते हैं, यीशु से तेरे आने से, आने से, आने से तेरे
जख्मों से चूर हुआ, सूली के राहों पर गम से न ढाला हुआ, सूली में राहों पर। আমি আমার উপস্থিতি দেবে, কারণ আমরা সকলেই জানি তিনি এই খ্রিস্টান সম্প্রদায়ের জন্য কী কী করেন, এবং আজকে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমরা সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ব্রাদার জেমস। আজকে ওনার জীবনের একটি বিশেষ দিন, সেটা আমরা সকলে হয়তো জানি না, তবে এখন আমরা জেনে নিলাম। এবং এখন আমাদের সম্মাননীয় অতিথি মনোজ দাকে একটা ছোট্ট উপহার বিশেষ দিনে আমাদের দিদির জন্য, যেরকমভাবে মা বললেন আমাদের ঘরের মেয়ের জন্য, তার আজকে বিশেষ দিন, আজকে তার বিবাহ বার্ষিকী, আমরা জোরে হাততালি দেব তাকে। আর সেই সুন্দর মুহূর্তগুলো আমাদের সঙ্গে স্মৃতিতে থেকে যাবে। এগুলো তাদের হৃদয়ের ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধা। তার জন্য আমরা জোরে জোরে হাততালি দিই। এই মুহূর্তের কাছে আমরা ঋণী থাকলাম। তারপরে আসবেন রিমা দি এবং পাপিয়া দি। এটুকুই প্রার্থনা আমার যিশুর কাছে, যে মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। লেখা আছে